আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আজকে আমরা আমাদের বাংলাদেশের একটা যে পলিসি যেটা হচ্ছে যে সবসময় আমরা ফিলিস্তিনের পক্ষে থাকবো বা ফিলিস্তিনের প্রতি সমর্থন জানাবো। এই পলিসিটা কিন্তু স্বাধীনতার পর থেকে বাংলাদেশের যতগুলো সরকার আসছেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন বা বিভিন্ন তত্ত্বাবধায়ক সরকার বলেন অথবা একজন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার সকলেই কিন্তু ওই যে ৭২-এর সংবিধান বা ৭২ সালে আমাদের যে সংবিধান প্রণীত হয়েছে বা ওই সরকারের যেই নীতিটা ছিল ফিলিস্তিনের প্রতি ওই নীতিটাই সকলেই পালন করে আসছে বা সকলে ওই নীতিটা ফলো করে আসছে। তখনই আমাদের দেশের যে বাংলাদেশের যে পাসপোর্ট ছিল ওই পাসপোর্টে উল্লেখ করা হয়েছে যে এই পাসপোর্ট ইসরায়েল ব্যতীত পৃথিবীর সকল দেশে মানে ব্যবহার করতে পারবে বা যাইতে পারবে। এখন ওই ধারাবাহিকতাগুলো আমাদের পরবর্তী সকল সরকারগুলোই আপনার ইয়া চালু রাখছিল, কিন্তু আওয়ামী লীগ সরকার আইসা সেই ইসরায়েল ব্যতীত সেই কথাটা তুলে নিছিল। এখন এই যে আপনি দেখেন 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যে ফিলিস্তিন ভূমি ছিল, হ্যাঁ, ওই ফিলিস্তিন ভূমিতে আপনি যদি একজন মুসলিম হিসাবে মসজিদুল আল আকসা যাইতে চাইতেন তাহলে আপনাকে অবশ্যই আমাদের এই পাসপোর্ট ব্যবহার করতে হইতো। আর সেই ভূমির মানে যে পবিত্র ভূমি আমরা বলি যে আলাক্সাকে বা ফিলিস্তিনকে পবিত্র ভূমি বলি, এখন এই পবিত্র ভূমিতে আমরা যাইতে চাইলে তখন আমার এই পাসপোর্ট অবশ্যই লাগবে, ব্যবহার করতে হবে। এখন এটা কিন্তু ৭২ সালের বিষয়টা। এখন ৭২ সালের সেই বিষয়টা কিন্তু বর্তমানে এক নাই, কেননা এই যে ইসরায়েল কিন্তু ফিলিস্তিনের ভূমি দখল করতে 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 টোটাল ফিলিস্তিনটাকে এখন আপনি দেখবেন মানচিত্র প্রায় ইসরায়েলি দেখায়। এখন ফিলিস্তিন যতটুকু আছে অতটুকু ইসরায়েল প্রায় ৪,০০০ দিয়ে ঘেরাও করে রাখছে। এখন মধ্যখানে হয়েছে যে আপনার ফিলিস্তিন, যার সাথে আন্তর্জাতিক কোনো বর্ডার বা সীমানা নাই। হ্যাঁ, এখন ওই যে ফিলিস্তিনে বর্তমানে যতটুকু ফিলিস্তিন আছে অতটুকুর ভিতরে দিয়ে যদি একটা পাখিও যদি উড়ে যেতে হয় সেই ক্ষেত্রে কিন্তু ইসরায়েলের অনুমতি দরকার হয়। এখন বর্তমানে ২০২৫ সালে বা আরও ৫ বছর আগে ১০ বছর আগে থেকেই, হ্যাঁ, যদি কোনো মানুষ বা কোনো বাংলাদেশি আপনার মসজিদুল আল আকসা বা ফিলিস্তিনে যাইতে চাইতো তাহলে কিন্তু এই যে আমাদের পাসপোর্ট ব্যবহার করে যাইতে পারবে না। কারণ কি? কারণ হচ্ছে যে ইসরায়েল ওই যে ভূখণ্ডটারে ফিলিস্তিনের ভূখণ্ডটা এমনভাবে দখল করে রাখছে, যেটা বললাম যেন ওইটার ভিতর দিয়া যদি একটা পাখিও উড়ে যেতে হয় তাহলে ইসরায়েলের অনুমতি লাগবে। এখন আপনি যদি বা আমি যদি সেখানে যাইতে চাইতাম আরও ৫ বছর আগে থেকে, তাহলে তাও যাইতে পারতাম না। কারণ কি? কারণ ওই একটাই, যেটা হচ্ছে যে ওই আমাদের পাসপোর্টে বলা আছে ইসরায়েল ব্যতীত পৃথিবীর সকল দেশে যাওয়া যাবে। এখন আমার দেশের পাসপোর্টে যেহেতু এটা উল্লেখ আছে, তাহলে ইসরায়েল তো আপনাকে আমাকে সেখানে ঢুকতে দিবে না। এখন আপনি কইতেন ভাই আমি তো যাইতেছি ফিলিস্তিন, আমি তো ইসরায়েল যাইতেছি না। এখানে বিষয়টা ফিলিস্তিন বলতে আলাদাভাবে কিচ্ছু নাই, ধরে লন এরকমই। হ্যাঁ, হ্যাঁ, নামে মাত্র ফিলিস্তিন আছে, কিন্তু ওর যতটুকু ফিলিস্তিন ভূমি আছে অতটুকু নিয়ন্ত্রণ করে ও ইসরায়েল। এখন সেখানে যদি আমি যাইতে চাই তাহলে এই পাসপোর্ট দিয়ে ব্যবহার করা যাবে না। অর্থাৎ আওয়ামী লীগ সরকার যেই কাজটা করছিল সেটা আমার দৃষ্টিতে, এটা হচ্ছে আমার ক্ষুদ্র জ্ঞানে বা আমি যতটুকু মনে করি হয়তো ভুলও হইতে পারে, হ্যাঁ, তখন ওইটা ঠিক ছিল। কেননা আমি যদি ফিলিস্তিনে যাইতে চাইতাম তখন ওই যে আওয়ামী লীগ সরকার পাসপোর্ট থেকে যে ইসরায়েল বিষয়টা বাদ দিছে সেটা মানে যৌক্তিক ছিল আমার মনে হয়। কেননা আমরা যাইতে চাইলে ওই যে পাসপোর্ট ব্যবহার করে যাইতে পারতাম। এখন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন তিনি আইসা আবার ওই কথাটা বাদ দিছেন। অর্থাৎ আগে যেটা ছিল ওই যে ৭২-এর সময় যেই নিয়মনীতি ছিল ওই নিয়মনীতির অধীনে বিশেষ করে এই পাসপোর্টের বিষয়টা সেখানে বর্তমান সরকার ফিরে গেছে। অর্থাৎ আওয়ামী লীগ সরকার যে ইসরায়েল ব্যতীত যে কথাটা ছিল ওইটা বাদ দিয়ে দিয়েছে। অর্থাৎ হ্যাঁ, মানে আওয়ামী লীগ সরকার ইসরায়েল ব্যতীত এই কথাটা বাদ দিয়েছিল পাসপোর্ট থেকে, আর বর্তমান সরকার আইসা ওইটা পুনর্বহাল করছে। এখন এই যে পুনর্বহাল করার কারণে এখন আমি যদি চাই তাহলে সেই ক্ষেত্রে ইসরায়েলে যাইতে পারব না। এখন আমার কথা এখানে ভাই, আমরা এই যে পাসপোর্টে আমরা ইসরায়েল ব্যতীত কথাটা কেন লিখে রাখবো? এখন আপনি কইতে পারেন ভাই আপনি কি ইসরায়েলে যাইবেন? আরে ভাই আমি কখনো ইসরায়েলে যাব না বা আমার যাওয়ার ইচ্ছেও নাই, কিন্তু আমি যৌক্তিক বিষয়টা মানে বুঝাইতে চাইতেছি। যেটা দেখেন এই যে
এই পাসপোর্ট ব্যবহার করিয়া আপনি যাইতে পারতেছেন না। এখন এর থেকে মানে আপনি আমাদের পবিত্র ভূমিতে ইচ্ছায় থাকলেও যাইতে পারেন না বা যাইতে পারবেন না। হ্যাঁ, এখন যদি এটা উল্লেখ থাকতো যে ইসরায়েলের কোনো নাগরিক বা ইসরায়েলের কোনো পশু পাখি থেকে শুরু করে মানে ইসরায়েলের কোনো কিছু আমাদের দেশে ঢুকতে পারবে না, এই কথাটা লাগালে কি হইতো? আমাদের যারা এই যে বর্তমানে যে আপনার আরে এটা কি বলে যে অন্তর্বর্তীকালীন সরকার বলেন যারা, হ্যাঁ, এরা এই বিষয়টা লেখলে হইতো সেখানে যে এখানে ইসরায়েলের কোনো কিছু বাংলাদেশে ঢুকতে পারবে না, যেটা সাম্প্রতিক সময় মালদ্বীপ করছে। এখন সেটা না করিয়া আমরা ওই যে পূর্বের যে বিষয়টা আসিল তখন এটা যৌক্তিক, মানে এটা আমার দৃষ্টিতে যৌক্তিক যে শেখ আওয়ামী লীগ সরকার বাদ দিছে। এখন বাদ দেওয়ার পরে আবার এই বর্তমান সরকার রাজনৈতিক কারণে সেইটারে আবার পুনর্বহাল করছে। এখন সেইটা না করে আমার দৃষ্টিতে এটাই উচিত ছিল যে ইসরায়েলের কোনো কিছু বাংলাদেশে ঢুকতে পারবে না, ইসরায়েলের কোনো নাগরিক বাংলাদেশে ঢুকতে পারবে না, এই বিষয়টা উল্লেখ করতে হবে, তাহলে মনে হয় বেটার হতো। আর আমরা সবসময় ফিলিস্তিন বিষয়ে মানে আমাদের সকল নাগরিকগণই আপনার এখানে ঐক্যমত বা ফিলিস্তিনের প্রতি সমর্থন, যার প্রমাণ আমরা বিভিন্ন সময় দেখছি। যখনই ইসরায়েল সেখানে ফিলিস্তিনিদের প্রতি আগ্রাসন চালায় বা হামলা চালায় তখনই সারা বিশ্ব ফুঁসে ওঠে। তার অংশ হিসেবে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরাও ফুঁসে ওঠে, বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে। সবশেষে এই যে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানায় আমাদের আলেম সমাজ বা আমাদের সর্বসাধারণ মিলে যেই অনুষ্ঠান মানে যে একটা আন্দোলন করছে, যেটা হচ্ছে মার্চ ফর গাজা নামের সোহরাওয়ার্দী উদ্যানে সবচেয়ে বড় একটা এখানে আপনার যেই সম্মেলন করছে বা প্রতিবাদ বিক্ষোভ প্রতিবাদ করছে। এখন এখানে একটা যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে যে এখানে কালেমার পতাকা নিয়ে আপনি আমি বা আমাদের দেশের জনগণ যাইতেই পারে। এখন দেখলাম যে অনুষ্ঠানের ভিতরে কালেমার পতাকাগুলো নামায় লাইতেছে। আবার এই যে কালেমার পতাকাটা যে নামায় ফেলাইছিল, এখন এই বিষয়টা যদি সাপোজ কোনো বিএনপি সরকারের আমলে অর্থাৎ বা আওয়ামী লীগ সরকারের আমলে বা জাতীয় পার্টি সরকারের আমলে অর্থাৎ রাজনৈতিক যে সমস্ত সরকারগুলো আছে তাদের আমলে হইতো, তখন আমাদের এই যে ধর্মপ্রাণ মুসলমান বলেন বা আমাদের যে আলেম সমাজ বলেন এরা কিন্তু ফুঁসে উঠত। কারণ কি, এরা কইতো এই সরকার আপনার যে ধর্মকে প্রাধান্য দেয় না বা ধর্ম মানে না বা ফিলিস্তিনের প্রতি তাদের কোনো কিচ্ছু নাই, মানে এই ইত্যাদি ইত্যাদি হ্যাংত্যাং কথাকে একটা ইস্যু তৈরি করতো। ইস্যু তৈরি করে লাগা রাজপথে আন্দোলন এরকম হইতো। কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যেটা হইল, তারা বা যারা এই আন্দোলনটা ডাক দিত তারা নিজেরাই কিন্তু কালেমার পতাকা সেখান থেকে নামায়া ফেলাইলো। এখন নামায়া ফেলানোর পরে তারা কি এখন কোনো সেটার বিষয়ে নিন্দা করছে বা কোনো কর্মসূচির ডাক দিছে বা তারা সেটার জন্য কোনো ব্যাখ্যা দিয়েছে বা সরি বলছে যে কালেমার পতাকা আমাদের নামানো উচিত না ইত্যাদি ইত্যাদি, এরকম কিছু দেয় নাই। অর্থাৎ তাদের পছন্দের সরকার বা তাদের পছন্দের ব্যক্তি ক্ষমতায় থাকলে তারা যতই যা কিছু করুক ওটা দোষ না, তাদের বিপক্ষের বা তাদের অপছন্দের কোনো ব্যক্তি থাকলে সেখানে যদি তারা নিজেরাও নিজ ইচ্ছা যদি কোনো কাজ করে ওইটাও দায়ও তারা সরকারের প্রতি চাপাইতে চায় এবং দেশকে অস্থিতিশীল করে তুলতে চায়। আবার আরেকটা বিষয় যেটা দেখলাম, আমাদের যে সমস্ত মানে আইকন ব্যক্তিগণ সেখানে গিয়েছিলেন, বড় বড় আলেমগণ, তারা দেখলাম যে মানে তড়িঘড়ি করে কেন যেন স্টেজ ত্যাগ করে চলে গেলেন। কারণ কি, তারা কি ভয় পাইলেন না কি? আসলে জানি না, হয়তো তারা কোনো গোয়েন্দা তথ্য পাইছেন, কোনো কিছু পাইছেন বা তাদেরকে ওরকম কোনো মানে আমরা জানি না এরকম কোনো তথ্য তাদেরকে হয়তো দেওয়া হইতে পারে আর কি। আর হয়তো আমার বিশ্লেষণগুলো বা আলোচনাগুলো হয়তো ভুলও হইতে পারে, কিন্তু আমি যেটা দেখছি বা যেটা আপনার অ্যানালাইসিস করতে পারছি বা বিশ্লেষণ করতে আমার দৃষ্টিতে যতটুকু মনে হয়েছে আমি অতটুকু বিশ্লেষণ করে বলছি। হয়তো এই বিশ্লেষণে কেউ ভুলভাবে নিতে পারেন বা মনে কষ্ট পাইতে পারেন, সেটা করবেন না। কেননা আমরা এখানে আমাদের মতো করে এখানে বিশ্লেষণ করি, আমরা যেটা বলি সেটা হয়তো সঠিক না, হয়তো আপনার সাথে আমার এই যেই আলোচনা এটার সাথে হয়তো মিলও হইবে না, কিন্তু আমি আমার দৃষ্টিকোণ থেকে আলোচনা করতে চেষ্টা করছি, আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করছি। এখন হয়তো আপনার আলোচনা অন্য হইতে পারে বা অন্যরকম আপনি বুঝতে পারেন। তারপরেও যদি আপনার কোনো পরামর্শ বা কোনো মতামত থাকে আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন
ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পর্বে। আসসালামু আলাইকুম।